যা সত্যি সেটাকে আড়াল করে রেখে তো কোনো লাভ নেই কাজরি মা। কি সত্যি ভালো জেঠু? এই দুদিনের মধ্যে বাড়িতে এক্স্যাক্টলি কি ঘটেছে আমায় বলো তো, আমি কিন্তু বুঝতে পারছিলাম। আমি কিন্তু বাড়িতে পা রাখার মুহূর্ত থেকে বুঝতে পারছিলাম কিছু একটা ঘটেছে। কি হয়েছে? দাদান, তোমার বাবাকে তো তুমি জানো, খুব খারাপ মুখ, যাকে যা খুশি তাই বলে দেন। মানে পিকলুকে খুব খুব অপমানজনক কথা বলেছেন। দিদি ভাই, দাদা, আমরা সবাই অত্যন্ত অফেন্ডেড হয়েছি। দেখ দাদা, মেজদা এরকম ভুলভাল কথা বলেই থাকে, তুই তো জানিস। আবার মুড ভালো হয়ে গেলে মেজদার মতো মানুষের তুলনা মেলা ভার। দেখ, চিন্তা করিস না, আমরা কেউই মেজদার কথাকে সাপোর্ট করিনি। আমার মনে হয় সময় মতো মেজদা পিকলুর কাছে ঠিক সরি বলে নেবে। তুই এটা নিয়ে শোরগোল তুলে ব্যাপারটাকে বাড়িয়ে তুলিস না প্লিজ। বাবা পিকলুদাকে কি বলেছে? কেন? বাবা পিকলুদাকে যাই বলুক তাতে তোমার কি? তুমিও তো অনেককে অনেক কিছু বলো, বাড়ির সবাই জানে না নিশ্চয়? তা সে অনেক কিছুটা এক্স্যাক্টলি কি বাবা? আস্ক ইয়োরসেলফ। তুমি মনে মনে ভাবো সবাই মেনে নেবে, তা তো হয় না। তোমার ভালো মন্দ, তোমার ন্যায় অন্যায় তো অন্যের ঘাড়ে চাপাতে পারো না তুমি। এটা কোনো আধুনিকতা নয়। তুমি কি বলার চেষ্টা করছো আমি বুঝতে পারছি না, ক্লিয়ারলি বল। হ্যাঁ, একটা আনন্দের খবর আছে যেটা আমার বাড়ির সবার সঙ্গে শেয়ার করা উচিত ছিল, আমি মানছি, কিন্তু। মানছো? হ্যাঁ মানছি। আমি ভেবেছিলাম ঠিক সময় মতো সেটা সবার সঙ্গে শেয়ার করব, কিন্তু আনফর্চুনেটলি আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমাকে শহরের বাইরে যেতে হয়েছিল, মুম্বাই, তুমি নিশ্চয়ই জানো। সেদিন যখন গুরুজি এসে বাস ওসব কথা তুলো না। এখন তো বাড়ির কথা বাড়ির লোকের থেকে বাইরের লোক আগে জানতে পারে না। বুঝেছি। অভিনবর কাছে গিয়ে মেঘলার ব্যাপারে সবটা আগে বলাতেই বাবা নিশ্চয়ই এরকম। উর্মি, তুমি দাঁড়িয়ে থাকবে না যাবে? না না চলো। দিদি ভাই, কাল রাতে দাদা বাইরে থেকে ডিনার করে ফিরেছেন, আজ বাড়িতে না খেয়ে বেরিয়ে যাচ্ছেন। আমি কিছু বুঝতে পারছি না দিদি ভাই। এটা তো তোমাদের বাড়ি, আমরা তোমাদের বাড়িতে থাকি, আমরা তোমাদের আশ্রিত। কার উপর রাগ করে তোমরা খাচ্ছ না বাড়িতে বলো তো? হ্যাঁ, কেউ তো তোমাদের করুণা বা দয়া করছে না, বলো। মামুনি, ও মামুনি, মামুনি তুমি তো শিখিয়েছো, বলো কোনো জিনিসকে বাড়তে দিলে সেটা আরো বেড়ে যায়। প্লিজ মামুনি, খেয়ে নাও না। দিদি ভাই, তোমরা না খেয়ে থাকতে পারো, তাহলে আমাকেও না খেয়ে থাকতে হবে। কিন্তু মা, এসব কি হচ্ছে রে বাড়িতে? ভালো জেঠু, আমি আর মা সকাল থেকে উঠে তোমাদের সবার জন্য ব্রেকফাস্ট করেছি। তোমরা না খেয়ে বেরিয়ে গেলে সেই খাবার কি আমরা কেউ মুখে তুলতে পারবো বলো? সরি দাদা, সরি বৌদি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। দরকার হলে পিকলু এলে আমি পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো, তোমরা না খেয়ে যেও না।
এইভাবে সার্কাস্টিক্যালি বলার কোনো প্রয়োজন নেই। আমি পিকলু একটা মামরা ছেলে, এই বাড়ির আর 5টা ছেলে মেয়ের মতন সেও তাদের সঙ্গে একই সঙ্গে বড় হয়েছে। আজ হঠাৎ করে তাকে যদি এরকম একটা অপমানের মধ্যে পড়তে হয় তাহলে তার তো খারাপ লাগছেই, আমারও কিন্তু খুব খারাপ লাগছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ও এখনো বলে যাচ্ছে দরকার হলে পিকলুর পায়ে ধরে ক্ষমা চাইবে। অসম্মান করার একটা সীমা আছে অমি। পিকলুটা কোনো ফ্যাক্টর নয় দাদা। আমি যদি পিকলুকে অ্যাটল হার্ট করেও থাকি, আমি ওর সঙ্গে বোঝাপড়া করে নেব। হ্যাঁ হ্যাঁ, পিকলু যে তোমার কাছে কোনো ফ্যাক্টরি নয় সেটা আমরা সবাই জানি। তা তাই যদি হয়ে থাকে তাহলে পিকলুকে তোমার কাছ থেকে এইসব কথা শুনতে হবে কেন? কেন শুনতে হবে? উত্তর দাও, বলো। আর তুমি এই সমস্ত কথা পিকলুকে বলেছো বলেই দিদিভাই দাদা বাড়িতে খাচ্ছে না, পিকলুটাও খাচ্ছে না, খাইনিও। না না আন্টি, কাল রাতে তো মেঘলা পিকলু তার জন্য খাবার নিয়ে গিয়েছিল। কি রে মেঘলা, তাই না? আমি তো পাশের ঘরে পড়ছিলাম, তাই শুনতে পেয়েছি। মেঘলা কালকে কত সাধ্য সাধনা করেছে পিকলুদাকে খাওয়ানোর জন্য। তারপরে পিকলুদা মেঘলার কথা ফেলতে পারেনি, তাই খেয়ে নিয়েছে। অনেক রাত অবধি ছিল কালকে, অনেক রাত অবধি ছিল পিকলুদার ঘরে। তারপর যখন অনুরাগ এলো তখন দেখলাম বেরিয়ে গেল মেঘলা, তাই না? কাল রাতে যে আমি ঘরে ফিরে দেখলাম মেঘলা ঘুমের ঘরে চোখই খুলতে পারছে না, আর আমার বেলের আওয়াজ শুনে মেঘলা ছুটতে ওপরে চলে গেল। কেন? ও তো জানতো আমি কখন ফিরবো। ওকে তো সবটা আমি ফোন করে আগে থেকে জানিয়ে রেখেছিলাম। শুধুমাত্র ওর মন ভালো নেই বলে আমি আঙ্কেলকে ফোন করে আসতে রিকোয়েস্ট করলাম। আঙ্কেলের শরীর ভালো নেই, তবু আঙ্কেল রাজি হলো শুধুমাত্র মেঘলার জন্য। আর মেঘলা নিজেই। যাক বাবা, তুই যে পিকলুকে অন্তত খাওয়াতে পেরেছিস, এটাই তো অনেক রে মেঘলা। হ্যাঁ, তাতান যখন এলো আমি তো দরজা খুলে দিলাম ওকে। তখন তো অনেক রাত, মেঘলা তখন জেগেছিল। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি তো দেখলাম বেলের আওয়াজ পেয়ে মেঘলা সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। ওর ওই ছোটা শব্দেই তো আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আর এত রাতে যদি কেউ দৌড়ে দৌড়ে যায় তাহলে গা ছমছম করে না? আমি ভাবলাম চোর এলো বোধ হয়। দিদি ভাই, আমি তো তোকে কালকেই বলেছি, তুই এবার বেশি ভাবাটা একটু বন্ধ কর। কেন শুধু শুধু বাড়তি চাপ নিচ্ছিস বল? দরকার নেই তো। তোর যেটা ভাবার দরকার নেই তুই সেটা নিয়ে ভাবিস না, কেমন? মেঘলা তো এভাবে কথা বলে না। ও যে কথাগুলো ভুল বলছে তা নয়, কিন্তু এভাবে এই দুদিনে কি এমন ঘটে গেল যে মেঘলা তুমি পিকলুদার ঘরে ছিলে, মাঝরাতে ওর অভিমান ভাঙিয়ে ওকে খাওয়াতে গেছিলে, সেটা তো ভালো কথা। এতদিন ওর অভিমান ভাঙিয়ে ওকে খাওয়ানোর কাজটা মা করতে, এখন তুমি করছো। কিন্তু তার জন্য আমাকে মিথ্যে কথা বলার প্রয়োজনটা হলো কেন? ঘুমানোর ভান করছিলে কেন মেঘলা?